গভীর রাত, আমার নাই কোনো কাম কাজ, এর লেগে লবিতে বইয়ে বইয়ে আমি গিটার বাজাইতেছিলাম। কি ভাই কি ভাবতাছো? এই মেয়া তোমরা আবার ওই ভাববো না আমি ওইটা মানে আমি নতুন গিটার কিনছি তো ওইটা ট্রাই করতেছিলাম। আচ্ছা এখন দেখি কি আমার বান্ধবী কাল নাগিনী তোরাই তো অনলাইনে কি হরে রে বুঝলাম না কাহিনী। রাত বাজে প্রায় 2:30, এখন মানে লাইনে কি করে ও গেমের ভিতরে দাঁড়াও দিয়ে ওর গ্রুপে এখন জয়েন রিকোয়েস্ট পাঠাই দিই, দেখা যাক ও কি হরে গ্রুপে আবার অন্য কোনো পোলাতে লুটুর পুটুর নিয়ে। এই যে দোস্ত এ কাল নাগিনী তুই কি করস এতরাইতে লাইনে রে? তুই আমারে কাল নাগিন কইলি কেন? ওহো সোনা, তোমারে কাল নাগিন কইলাম কে? তাইলে কি হাদা নাগিন কব? ওইটাই কবি। আমি কি তোর মতো কালা নাকি? রে তুই আমার অপমান করলি মনে হইলো। আবার জিগায়? একদম ডাইরেক্ট অপমান করলাম কাইলাসেরা। গ্রুপে ডাইকে নাকি আমার মান সম্মান গুলো খাবার না শুনলি? তোর আবার মান সম্মান আছে নাকি? আচ্ছা যাই হোক, এখন কথা হইলো তুই এত রাইতে গ্রুপের ভিতর কি হলো সেটাও কমারে। আমার ভাতার খুঁজতেছি, তোর সমস্যা কি রে? আমার অপমান এই বড়ের ঘরে বড়ের গ্রুপে এ ভুল হইছে, যা তোর লগে আমি আর খেলবই না। ইস তোর মতো কাইল্লা ছেড়া ফ্রি ফায়ার গেম তো খেলতে পারোস না, আবার বাস্তবেও খেলতে পারোস না। হালার ঘরে হালা। অপমান অপমান অপমান, আই ডোন্ট লাইক অপমান। ইউ বি অপমান লাইক মি, গ্রুপে থাকবো না আর আমি। আই এম সো হ্যাপি। কি কইলাম এর মানে নিজেও জানি না। হুদি ইংলিশ কভার যাইয়া প্যান্ট ভিজে যায়, আবার মুখ দিয়ে ইংলিশ কয়। তাই আল্লাহ মুখ দেশে কি নেগে কাল লাগিনি নাকি পিছন দিয়ে ইংলিশ কব? না না কইস না, কাইল্লা ছেড়া দুর্গন্ধ বের হবে। তুই আমার অনেক অপমান করছো, আমি তোরে কিছু কই নাই। বান্ধবী তোর লগে আমার এই যে শেষ দেখা, আমি আর তোর গ্রুপে জীবনও আসবো না। যা যা গ্রুপ থেকে বাইরে গিটার বাজা। ইরে মার রে, আর একটা সেকেন্ড গ্রুপে থাকা যাবে না, এখনই বাইরে যাবা নাকি? অনেক অপমান করছে আমারে, ওর গ্রুপে যাবো না, ওরা তার কোনো কথাই নাই। ভাই তুমি ভুল কামড় বানাচ্ছো না, তোমার কেরাস বান্ধবী তো বানায় লাইছো, আরে তো চেষ্টা বা তলে জিয়ে বয়ে যাবে। তোর হালার ভূত, তুই এলি কইতে আবার? তুই না ঘুমাই আসলি? তুই আমাকে এই কথা শুনছো নি এতক্ষণ? আসলে আমার মন ওর দিকে টানে, আমার ছোটবেলার কেরাসে। যাই হোক এখন রাখবো না, হরে ধরে ইনভাইট দিয়ে দিই গ্রুপে। আমার ভাইয়া কাল না কিন্তু কত ভালোবাসে, তারপরে আবার বিয়ে হইয়া জোয়ান রিকোয়েস্ট দিছে গ্রুপে। হালার গরে হালা, হালার ফালা, তোর এত কথা কইতে দিছে আস্তে আস্তে কবি, বলো তো এত জোরে কস কে? ও যদি হুন্না যায়। কি রে 1 মিনিট পরই আইয়া পড়লি? তার মানে তোর 1 মিনিট লাগে গিটার বাজাইতে? ছি ছি দুর্বল বেডা। ও কথা কইস নে। যাই হোক আসল কথা হইলো যে তোর মতো বড়ের গ্রুপে যে আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে ঢুকছি, এইটা হলো তোর 7 কপাল। কি কইলি তুই? আমি বট নি? কাইল্লা ছেড়া এখন একটু বেশি কইচোর। এখন একটু বেশি কইছি রে, ডঙ্কর গে সুর দিয়ে কনাকে যা কইছি সত্যি কইছি। তুই বট, তোর 14 গোষ্ঠী বট। কি হবি তুই ক? এ কাল নাকি নি কি হবি ক? কোনদিন কি কোনো মাইয়া গো জুতার বাড়ি খাইছো? ইস এই সাজিত্রে জুতার বাড়ি দেবে এমন কোন মাইয়া তোমাকে জন্ম নেয় না, বুঝোস নাই? তাইলে এখন খাইতে যাইতেছো? ওরে আল্লাহ, আগাইস না রে বান্ধবী। তুই দিবি জুতার বাড়ি? তুই কিভাবে দিবি? তুই কোথায় আর আমি কোথায়? এই যে এইভাবে। আজকে কালা বুঝলা কেরাসের কাছে পাত্তা পেলাম না। না আমি আর গ্রুপের জীবনও যাবো না, আমার মাথা মুথা গরম হয়ে দিচ্ছে, ওরা তার কোনো কথাই নেই। ভাইয়া এমন করলে তো হবে না, তাহলে তোমার বান্ধবীও পড়বে না, আর কক্সবাজারে নিয়ে যাওয়ার স্বপ্নই থেকে যাবে। এই শালা তুই এই গোপন কথা গুনা হনোস কেম ভাই? আর এইসব কথা কষে এনে কত মানুষ দেখ পানা, ইজ্জাত মান সম্মান মারবি নি? তোমার আবার মান সম্মান আসেনি। এখন কথা হলো কি, হন ছোট তুই বেশি কথা কইস না, ওর কিন্তু ছোড়াটা বই নাছে যে দেখ তুই বেশি কথা কবি তখন ও ভাববে কি যে তুই বেয়াদব, তারপরে কিন্তু ছোট বোনটা তোর কাছে দেবে না। ভাইয়া তাইলে আমি এখন টিকার কথা কব না, একদম চুপ হয়ে থাকবো, মুখ সেলাই ওর বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে নিরিবিলি বই থাক। এখন বেয়াইয়ার মতো ওর গ্রুপে জয়েন দিয়ে রাখবে, কিছু হরার নাই, কারণ আমার কেরাস। যাই হোক আর কথা না কইয়া ওর গ্রুপে তাড়াতাড়ি জয়েন দিয়ে দিই, নাহলে অন্য বেটা ঢুকাই দেবে না। বান্ধবী আমার সুন্দরী বান্ধবী, তুই আমার কি কিকটা দিতে পারলি না? কিক দেই নাই তো, আমার ছেঁড়া জুতার বাড়ি দিচ্ছি। বড়ের ঘরে বট, আমার রাগগুনটা কন্ট ভরকে রাখবা নাকি? তাও তুই কি নেই উল্টো পাল্টা কথা কই আমার রাখবো না উড়াস। আবার বট কস? কাইল্লা ছেড়া তুই বট
তোর গার্লফ্রেন্ড বল। গার্লফ্রেন্ড রে কইস না, আমার গার্লফ্রেন্ড তো তুই। কিছু কইলি মনে হইল? না না, কিছু কই নাই বান্ধবী, তোর নাগাল বড় রে আবার কি কব। কপাল ভালো হনে নাই। আমারে বটকস কোন হিসাবে? তুই তো নিজেই খেলতে পারোস না। হ্যাঁ, আমি নিজে খেলতে পারি না, আই দি কাস্টমার কাল লাগিনি, তোর এমন গারান গারাবো আয়। আমার সাথে কাস্টম খেলতে আসিস না কাল্লা ছেড়া, কারণ আমার মন বা শরীর নরম হতে পারে, কিন্তু আমার গেম প্লে না। হয় দেখি কাস্টমে তোর মন বা শরীরকে আর অনেক কিছু নরম বানাই দেবো পিড়াইতে পিড়াইতে। কইলি তুই কাইলা ছেড়া? না না, কিছু কই নাই, কইছি আমার বান্ধবীটা অনেক সুন্দর। এত কথা না কইয়া চল আমরা কাস্টমটা খেলাই। ওকে, খোল কাস্টম। আচ্ছা তাইলে কাস্টমটা খুলি, একটু পরে শোন আগে। যদি আমি জিততে পারি তাহলে তুই আমার কি দিবি? তুই যদি জিততে পারোস তাহলে আমি তোর গার্লফ্রেন্ড হয়ে যাব। ইসি কি অফার! আহা, ধরে নে ম্যাচ আমি জিততে গেছি, তুই আমার জিএফ হয়ে গেছিস। কাইল্লা ছেড়া, তুই কখনো জিততে পারবি না, এর জন্যই তো কইছি গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার কথা। জিততে পারি নাকি এটা ম্যাচের মধ্যে যাই দেখ, মানে বোঝস তাই? তোর আজকে পিড়াইয়া ম্যাচটা জিততে আমার জিএফ বানাই নেব। ওই স্বপ্ন দেখা ঘুম কামাই করিস না, যেমনি হোক আমার আজকে জিততে হবে, কারণ তোর মতো কাইল্লা ছেড়ার গার্লফ্রেন্ড হবে কেডা? কালারে দাম দিলি না, দেখা যাবে ম্যাচের মধ্যে তোর আজকে গাড়াবো, সব প্রতিশোধ আজকে গাড়াই গাড়াই উড়াবো। কাস্টমটা খুলে ফেলছি। এবারে তুই রেডি? স্টার্ট দিলাম। আচ্ছা, স্টার্ট দে। আমার অপমান হচ্ছে কি ওরা, সবকিছুর হিসাব নেবো আজকে। বাম পাশে বুয়ের ভিতরে লাভের ভিতরে লেখকে রাখছি সব অপমানের কথা, কিন্তু এই কান লাগিনি বেডিটা গেল কোথায়? আজকে আর এমন পিটেন পিটাবো খুঁজগেই পাবা নাকছে না, কোথায় যে যাই পলাইছে বুঝলাম না। এহেন দিয়ে যে খুঁজবার, এই যে ঘরে আছে তারা এহেনটা ফাল দিয়ে যাত্রা দিয়ে একটা গুলিও লাগবা নাকছে না, গুলু 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 বল। এহেনটাকে প্যাকেটটা করে নিয়ে বিলি মেডিকেটটা খাইতে হবে, তারপরে এই কাল লাগিনি আবার এহেন দিয়ে আটকেছে রে বাবারে বাবা। প্যাকেটের ভিতরে ঢুকে মারলো বাল, পিছন দিয়ে আইসা সবল দিল কাল নাগিনি, পাশা বানাই দিল আমার লাল। তো যাই হোক, আগের ম্যাচের কথা বললে তো এই ম্যাচে আহ দেহ আমি আর কিভাবে গাড়া বানাচ্ছি। এহেন তো অনেক দাবরাই দাবরাই পিডা বানাচ্ছি, কোথায় গেল কাল লাগিনি। এহেন তা দেখি যে পলাই পলাই খালি খেলে, বুঝলি না এত ভয় পায় আমারে। আমি যে আমার নাগাল বর্ডারে যদি এত ভয় পায় মরগে যায়। দুই গুলি জাতা দিয়ে কাল লাগিনে দিছি পিছন ফাটাইয়া। কত গল্প শুনলাম, ভালোবাসার মানুষরে পাওয়ার নেই গা, তার বাপের লগে ভাইয়ের লগে যে লড়াই হর গিয়া তার ভালোবাসা আপন করবে নাই। আর আমার যে এমন ভালোবাসা পাওয়ার নেই লড়াই হরার নাক বানাচ্ছে, দেখবার পর বানাচ্ছে ভালোবাসা বানাইছে মানে ভালোবাসা শক্তি রে। একটু দেখাও দেখাও, তাড়াতাড়ি ম্যাচটা উইন করকে দাও। এ রে, একে তো জ্বালাই পড়ে গেছি, গোলেল নাই বাইরে ভাই, গোলেল নেবার ভুল গেছি। ভালোবাসার মানুষ গোলেল দাও প্লিজ। বাবারে বাবা, ডাবল ভিক্টর দিয়ে জানান আছে, কই যে গোলের না আবার লোন দেবার লাগছে রে বাবারে। দেখো দি গাউস, ও আমার মানে ম্যাচটা যদি জিততে যায় তাহলে তো আমার জিয়ে হওয়া লাগবে, এই কারণে ভাই ডাবল ভিক্টর নেছে যাতে ম্যাচটা না জিতি রে বাবারে। কাইল্লা স্যারারে দাম দেয় না রে। আমি এখন এক জায়গাটা নড়বো না, এনে বইয়ে থাকবো, হোল্ড করিয়ে খেলবো। ওরে পাইলে আসলে কিন্তু দুই বিসিতে যাইতে ধরবো, ওই যে দেখা যাইতেছে এখন ফালতু গেলে দুই বিসিতে কালনাগিনি করে কালনাগিনি ডাবল ভিক্টর কি জাতা দেয়। ম্যাচটা হারিয়ে গেলাম, আমার আর গার্লফ্রেন্ড হইলো। কত স্বপ্ন দেখছিলাম ওরে এই ম্যাচটা জিতকে ওরে গার্লফ্রেন্ড বানাবো, হেড দেবা নাকছে, এনে তো অপমান হবে। কি বলছিলাম না, তুই এক নাম্বারের বট। আমার ফোন ল্যাগ দিয়েছিল, আমার ফোন হ্যাং করছিল, আমার নেটওয়ার্ক নাই, ওখানে কারেন্ট নাই, আমার ওখানে জ্বর হয়েছিল, ঠাড়া পড়ছিল, মোবাইলে কাম করে না, চার্জ নাই, বন্ধ হয়ে গেছিল। এখন আর অজুহাত দিস না, আমি তোর আর গার্লফ্রেন্ড হব না। প্লিজ তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা, তুই না আমার ক্রাশ, তোরে না আমার সত্যি সত্যি ভালো লাগছে। কি রে, তোর মতলবটা কি? আমাকে পটানোর চেষ্টা নাকি? আসলে বান্ধবী ওইরকমই কিছু। আমাকে কখনো পটাইতে পারবি না, কারণ তুই কালা, আর কাইল্লা ছেড়া আমি পছন্দ করি না। তাই তুই এখন আবার একটা জুতার বাড়ি খা। আজ কালা দেখে কেউ পাত্তা দিল না, আমি এই জীবন আর রাখবো না রে।